অনেকে বলছেন হাড্ডাহাড্ডি লড়াই হবে, আবার অনেকে বলছেন শেষ পর্যন্ত একতরফা নির্বাচন হবে। ধরেন যদি এই নির্বাচনে কোনো এক পক্ষ বর্জন করে, তাহলে কি হবে এর পরিণতি? আসুন একটু বিশ্লেষণ করি। যে এই নির্বাচনের ব্যাপারে তার অতীত অনেক ইতিহাস আছে, অনেক ঘাট পেরিয়ে কিন্তু এই নির্বাচনটা হচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ও অনেকে মনে করছিল যে 5 বছরের মধ্যে নির্বাচন হবে না, বিচার হবে, সংস্কার হবে। অনেকের আকাঙ্ক্ষাটা তাই ছিল। অভ্যুত্থানকারী শক্তিগুলো চাচ্ছিল যে নির্বাচন না হোক, সংস্কার বিচার হোক, তারপরে দেখা যাক, এরকম একটা অবস্থা। কিন্তু সাধারণভাবে ব্যবসায়ী, পশ্চিমারা, ভিন্ন দেশের অভ্যন্তরে একটা নির্বাচিত সরকারের জন্য চাপ তৈরি হলো। পরে এক পর্যায়ে পিছাতে পিছাতে এটা ফেব্রুয়ারিতে এসে ঠেকলো, এবং 12ই ফেব্রুয়ারি যখন কি স্টিক হলো, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে এই নির্বাচন আর পেছাবে না। এখন আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে যখন কথা বলছি, 10ই ফেব্রুয়ারি, 12 তারিখ নির্বাচন, মাঝখানে একটা দিন আছে। এইরকম সময় যদি কোনো একটা পক্ষ নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তাহলে কি হবে? ধরেন এমনকি নির্বাচনের দিন বেলা 12টার দিকে কোনো এক পক্ষ বলো যে এই নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন, এই নির্বাচন আমরা বর্জন করলাম, তখন কি হবে? কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে। কেউ কেউ আশঙ্কা করছেন যে শেষ মুহূর্তে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। তাহলে কি ইউনূস সরকার থাকবেন? অনেকে বলছেন যে না, ইউনূস সরকার থাকবে না, অন্য সরকার এসে নির্বাচন দেবে, কিন্তু সেটা আরো 6 মাস 1 বছর পরে হবে। কিন্তু এই নির্বাচন না হওয়ার ধকল কি পোষাতে পারবে বাংলাদেশ? সম্ভবত পারবে না। চরম বিশৃঙ্খলা এবং মারামারি কাটাকাটি হবে। খেয়াল করবেন যে বিএনপির কাছে যখনই কি প্রশ্ন করা হয় এই নির্বাচনের ফলাফল কি আপনারা মেনে নেবেন, তখন তারা টেকনিক্যাল উত্তর দেয়, যদি সুষ্ঠু ভালো নির্বাচন হয় আমরা মেনে নেব। জামাতকে জিজ্ঞাসা করবেন, একই কথা বলবে। তার মানে একটা ঠেকনাতে কিন্তু তারা দিয়ে রাখলো, একটা অপশন দিয়ে রাখলো, যাতে তারা সেখান থেকে বের হয়ে যেতে পারে। বলবে যে হ্যাঁ, আমরা আগেই তো বলছি সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন হলে আমরা সেই ফলাফল মেনে নেব। যেহেতু নির্বাচন হয়নি, ভালো নির্বাচন হয়নি, আমরা বর্জন করলাম। তখন কি হবে? মহাসংকটে পড়বে। আগে দেখেন যে সংকটটা শেখ হাসিনা তার মতন করে হ্যান্ডেল করেছে, তার একক স্বেচ্ছাচারিতার মানে বলে আর কি, এবং অনেকটা বলা যায় নির্লজ্জের মতন, জনসমর্থন নেই, পার্টিসিপেশন নেই অন্য দলের, নিজেরা একটা ভোট করে তারা চালায় গেল 5 বছর, তারপরে আবার 5 বছর, তারপরে আবার 5 বছর। তো এটা কি অন্য দলের পক্ষে সম্ভব? জামাত বা বিএনপির পক্ষে? অনেকে বলেন যে না, সম্ভব না। শেখ হাসিনা যা করেছে এটার আর পুনরাবৃত্তি ঘটবে না। তাহলে একটা মহাসংকট হবে। সেই সংকটটা কোন দিকে ধাবিত হবে, কিভাবে তার সমাপ্তি হবে, এটা কিন্তু কেউ বলতে পারছে না। কিন্তু যদি রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয়, যদি পরাজয়টা মেনে নেয় কোনো পক্ষ, তাহলে রক্ষা। যদি পরাজয় কেউ মানতে না চায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা রাজনৈতিক সংকটের দিকে দেশ ধাবিত হবে। দর্শক।